আসসালামু আলাইকুম। একরামুল মুসলিমিন হইতে পড়া হয়েছে 301। হজরত মুয়াজ ইবনে আনাস জোয়ানি রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে বর্ণনা করেন যে ব্যক্তি কোনো মুসলমানের ইজ্জত আবরুকে মুনাফিকের অনিষ্ট হইতে বাঁচায়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন একজন ফেরেশতা নিয়োগ করিবেন, যে ফেরেশতা তার গোশত অর্থাৎ শরীরকে দোজখের আগুন হইতে বাঁচাইবে। আর যে ব্যক্তি মুসলমানকে বদনাম করিবার জন্য তার উপর কোনো অপবাদ লাগায়, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের পুলের উপর কয়েদ করিবেন। অবশেষে শাস্তি পাইয়া অপবাদ আরোপের গুনাহের ময়লা হইতে পাকসাফ হইয়া যাবে। আবু দাউদ 303। হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আপন মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার ইজ্জত সম্মান রক্ষা করে, যেমন গীবতকারীকে গীবত হইতে বিরত রাখে, আল্লাহ তাআলা নিজ জিম্মায় লইয়াছেন যে তাহাকে জাহান্নামের আগুন হইতে মুক্ত করিয়া দিবেন। 303। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আপন মুসলমান ভাইয়ের সম্মান রক্ষা করিবার জন্য বাধা প্রদান করে, আল্লাহ তাআলা নিজ জিম্মায় লইয়াছেন যে কিয়ামতের দিন সেই ব্যক্তি হইতে জাহান্নামের আগুন হটাইয়া দিবেন। 304। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, যে ব্যক্তি সুপারিশ আল্লাহ তাআলার দণ্ড সমূহের মধ্য হইতে কোনো দণ্ড জারি করিবার বিষয় বাধা হইয়া যায়, যেমন তাহার সুপারিশের কারণে চোরের হাত কাটা যায় নাই, সে আল্লাহ তাআলার সহিত মোকাবেলা করিল। সে যে ব্যক্তি অন্যায়ের উপর আছে জানিয়াও ঝগড়া করে, সে যতক্ষণ পর্যন্ত এই ঝগড়া না ছাড়ে ততক্ষণ আল্লাহ তাআলা অসন্তুষ্টির মধ্যে থাকে। আর যে ব্যক্তি মুমিন সম্পর্কে এমন খারাপ কথা বলে যা তার মধ্যে নাই, আল্লাহ তাআলা তাহাকে দোজখীদের পুজ ও রক্তের কাদার মধ্যে রাখিবেন। অবশেষে সে নিজের অপরাধের শাস্তি পাইয়া ওই গুনাহ হইতে পবিত্র হইবে। আবু দাউদ 305। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমরা একে অপরকে হিংসা করিও না, বেচাকেনার মধ্যে বেচাকেনার নিয়ত ছাড়া শুধু ধোঁকা দেওয়ার জন্য অতিরিক্ত কথা বলিও না, একজন অপরজনের সহিত বিদ্বেষ রাখিও না, একজন অপরজন হইতে মুখ ফিরাইও না, এবং তোমাদের মধ্য হইতে কেউ অপরজনের দামদস্তের উপর দামদস্তর করিও না। তোমরা আল্লাহর বান্দা সাজিয়া ভাই ভাই হইয়া যাও। মুসলমানের ভাই ভাইয়ের উপর জুলুম করে না, এবং যদি অপর কোনো ব্যক্তি তার উপর জুলুম করে তবে তাকে অসহায় করিয়া রাখে না, তাকে তুচ্ছ মনে করে না। এই কথা বলিবার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন সিনা মোবারকের দিকে ইশারা করিয়া 3 বার ইরশাদ করিলেন, তাকওয়া এখানে থাকে। মানুষের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে আপন মুসলমান ভাইকে তুচ্ছ মনে করে। মুসলমানের রক্ত, তার মাল, তার ইজ্জত আবরু অপর মুসলমানের জন্য হারাম। মুসলিম। ফায়দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ অর্থাৎ তাকওয়া এখানে থাকে, ইহার অর্থ এই যে তাকওয়া যা আল্লাহ তাআলার ভয় ও আখিরাতের হিসাবের ফিকিরের নাম। উহা দিলের ভিতরগত অবস্থায় এমন জিনিস নয় যা কোনো ব্যক্তি চোখে দেখিয়া বুঝিতে পারে যে এই ব্যক্তির মধ্যে তাকওয়া আছে অথবা নাই। এই জন্য কোনো মুসলমানের অধিকার নাই যে সে অপর মুসলমানকে তুচ্ছ মনে করিবে। কে জানে, যাকে বাহ্যিক জ্ঞানে তুচ্ছ মনে করা হইতেছে তার অন্তরে তাকওয়া থাকিতে পারে এবং সে আল্লাহ তাআলার নিকট বড় ইজ্জতওয়ালা হইতে পারে। 306। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, হিংসা হইতে বাঁচো। হিংসা মানুষের নেকিসমূহকে এমনভাবে খাইয়া ফেলে যেমন আগুন লাকড়িকে খাইয়া ফেলে, এবং বলিয়াছেন ঘাসকে খাইয়া ফেলে। আবু দাউদ 307। হযরত আবু হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, কোনো ব্যক্তির জন্য আপন ভাইয়ের লাঠি অর্থাৎ এইরূপ ক্ষুদ্র জিনিসও তার সম্মতি ব্যতীত লওয়া জায়েজ নয়। ইবনে হিব্বান 308। হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছেন, তোমাদের মধ্য হইতে কোনো ব্যক্তি আপন ভাইয়ের সামান ঠাট্টা বিদ্রূপ করিয়া অথবা প্রভৃতি অনুমতি ব্যতীত লইয়া যাইও না। আবু দাউদ 309। হযরত আব্দুর রহমান ইবনে আবু লাইলা রহমতুল্লাহ বলেন, আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ এই ঘটনা শুনিয়াছেন যে তারা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত যাইতেছিলেন। এমন সময় তাদের মধ্যে একজন সাহাবীর ঘুম আসিয়া গেল। অপর এক ব্যক্তি যাইয়া ঠাট্টা বিদ্রূপ তাহার রশিটি লইয়া লইলেন। যখন ঘুমন্ত সাহাবীর চোখ খুলিল, নিজের রশিটি দেখিলেন না।
তখন পেরেশান হইয়া গেলেন। ইহার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কোন মুসলমানের জন্য উহা হালাল নয় যে সে কোনো মুসলমানকে ভয় দেখাবে। আবু দাউদ ৩১০। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মুমিনকে কতল করা আল্লাহ তাআলার নিকট সারা দুনিয়া খতম হওয়া হইয়া যাওয়া হইতেও বেশি মারাত্মক। ফায়দা অর্থ এই যে দুনিয়া খতম হইয়া যাওয়া মানুষের নিকট যেমন মারাত্মক, আল্লাহ তাআলার নিকট মুমিনকে কতল করা উহা হইতে বেশি মারাত্মক। ৩১১। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ নকল করেন, যদি আসমান ও জমিনবাসী সকলেই কোনো মুমিনকে কতল করিবার জন্য শরীক হইয়া যায়, তবু আল্লাহ তাআলা তাদের সকলকে অধমুখ করিয়া জাহান্নামে নিক্ষেপ করিবেন। তিরমিজি। ৩১২। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, প্রত্যেক গুনাহ সম্পর্কে এই আশা আছে যে আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন, একমাত্র ওই ব্যক্তির গুনাহ ব্যতীত যে শিরক অবস্থায় মরিল, অথবা ওই মুসলমানের গুনাহ ব্যতীত যে কোনো মুসলমানকে জানিয়া বুঝিয়া কতল করিল। আবু দাউদ। ৩১৩। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি কোনো মুমিনকে কতল করিল এবং তাকে কতল করিবার পর খুশি প্রকাশ করিল, আল্লাহ তাআলা না তার ফরজ ইবাদত কবুল করিবেন না নফল ইবাদত। আবু দাউদ। ৩১৪। হযরত আবু বাকরা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, যখন দুই মুসলমান নিজ নিজ তরবারি লইয়া একজন অপরজনের সম্মুখে আসে এবং তাদের মধ্য হইতে একজন অপরজনকে কতল করিয়া দেয়, তখন কতলকারী ও নিহত দুইজনই দোজখের আগুনে জ্বলিবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি অথবা অন্য কেউ আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, কতলকারী দোজখে যাইবে, ইহা তো স্পষ্ট কথা, কিন্তু নিহত ব্যক্তি দোজখে কেন যাইবে? তিনি ইরশাদ করিলেন, এই জন্য যে সেও তো আপন সাথীকে কতল করিবার ইচ্ছা করিয়াছিল। মুসলিম। ৩১৫। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিরা গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হইল যে উহা কি কি? তিনি ইরশাদ করিলেন, আল্লাহর সহিত শরীক করা, পিতামাতার নাফরমানী করা, কতল করা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া। বুখারী। ৩১৬। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ৭টি ধ্বংসকারী গুনাহ হইতে বাঁচো। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ৭ গুনাহ কি কি? তিনি ইরশাদ করিলেন, আল্লাহ তাআলার সহিত কাউকে শরীক করা, জাদু করা, অন্যায়ভাবে কাউকে কতল করা, সুদ খাওয়া, এতিমের মাল খাওয়া এবং নিজের জান বাঁচানোর জন্য জিহাদের মধ্যে ইসলামী লস্করের সঙ্গ ছাড়িয়া ভাগিয়া যাওয়া এবং সতী সাধুরী ঈমান আলী ও মন্দ বিষয় সম্পর্কে বেখবর নারীদের উপর জিনার অপবাদ দেওয়া। বুখারী। ৩১৭। ওয়াসিলা ইবনে আসকার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তুমি আপন ভাইয়ের কোনো মুসিবতের উপর খুশি প্রকাশ করিও না, হইতে পারে যে আল্লাহ তাআলা তাহার উপর রহম করিয়া তাকে মুসিবত হইতে নাজাত দিয়া দিবেন, আর তোমাকে মুসিবতে লিপ্ত করিয়া দিবেন। তিরমিজি। ৩১৮। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আপন মুসলমান ভাইকে কোনো এমন গুনাহের উপর লজ্জা দিল যে গুনাহ হইতে সে তওবা করিয়া ফেলিয়াছে, তবে ওই লজ্জাদাতা ততক্ষণ পর্যন্ত মরিবে না যতক্ষণ পর্যন্ত সে নিজে ওই গুনাহের মধ্যে লিপ্ত না হইবে। তিরমিজি। ৩১৯। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আপন মুসলমান ভাইকে কাফের বলিল, তখন কুফর এই দুইজনের মধ্যে হইতে একজনের দিকে অবশ্যই ফিরিবে। যদি সেই ব্যক্তি বাস্তবিক কাফের হইয়া দিয়া থাকে, তখন যেমন সে বলিয়াছে তবে ঠিক আছে, নচেৎ কুফর ও স্বয়ং সে বলিয়াছে তাহার দিকে ফিরে আসিবে। মুসলিম। ৩২০। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছেন, যে ব্যক্তি কাউকে কাফের অথবা আল্লাহর দুশমন বলিয়া ডাকিল অথচ সে এমন নয়, তবে তার এই কথাটি সম্পূর্ণ তাহার দিকে ফিরিয়া আসে। মুসলিম। ৩২১। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন কোনো ব্যক্তি আপন ভাইকে কাফের বলিল, তখন উহা তাকে কতল করার মতো হইল। ৩২২। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মুমিনের জন্য মুনাসেব নয় যে লানতকারী হইবে। তিরমিজি।
এই মুনতাকা হাদিসে একরামুল মুসলিম পর্যন্ত পড়া হলো। আপনার আমার ইউটিউব চ্যানেল রিপন কোরাস, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে বেশি থেকে বেশি, এতে আমি উৎসাহিত হই। রিপন কোরাস আছে আমার ফেসবুক পেজ, ওটাকে আপনার ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।